নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি শীতের সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে চচ্চড়ির রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য আমি কি উপকরণ নিয়েছি দেখুন। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর দুটো মাছের মাথাকে 4 ভাগ করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি মাছের তেল, বেগুন, আলু, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ফুলকপি, সিম আর মটরশুঁটি। এই দিয়ে আমি আজকে চচ্চড়িটা বানাবো। প্রথমে একটা মশলার পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিলাম 2 চামচ সর্ষে আর 2 চামচ গোটা জিরে, সামান্য আদা আর 2টো কাঁচা লঙ্কা। মশলাটা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। এতে মাছের তেলটাকে আমি ভেজে নেব। মাছের তেলটা আলাদা করে ভেজে রেখে দেব। ভালো করে নেড়েচেড়ে লবণ আর হলুদ দিয়ে তেলটাকে ভেজে নিতে হবে। তেলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন, একটা পিঠ হয়ে গেছে, অপর দিকটাও উল্টে দিচ্ছি। ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আরও 2 পিস মাথা বাকি ছিল, এটাকেও আমি ভেজে নেব। এবার দেখুন, ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কাটা বেগুনগুলো। একটু নেড়ে দেব। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে তুলে নেব। দেখুন, বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতে আবার দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিটাকে একইভাবে আমি লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, একটু লাল করে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সামান্য তেল রয়েছে কড়াইতে, আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। চচ্চড়িতে 5 ফোড়ন দিলে খেতে খুব টেস্টি হয় আর ফোড়নটার সেন্টটাও খুব সুন্দর লাগে। এবার দেখুন, দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সিমগুলো। আলুটা একটু ভাজা হলে সিমগুলো দিতে হবে। সিমটা দিয়ে নেড়ে চেড়ে আলু আর সিম ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, সিমটা আর আলুটা ভালোই মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিম আর আলুর সাথে মিশিয়ে দেব। মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। শীতের এই সবজি দিয়ে বন্ধুরা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর অনেক সময় চচ্চড়ি বাড়িতে শুকিয়ে যায়, তখন চচ্চড়ি করে খেলে দারুণ লাগবে। দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি। কপিটা মজেও গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে নেড়ে চেড়ে আমি কপিটাকে আরও মজিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখুন মশলার পেস্টটা। এতে আমি একটুও জল ব্যবহার করিনি, ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই নরম হয়ে যাবে। মিক্সিং ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব। মশলার যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি মিডিয়াম আঁচে কষাবো। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো।
সব কটা মাছের মাথাকে দিয়ে দিলাম, সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি। ফুলকপিটা বন্ধুরা একটু শেষের দিকে দিতে হবে, না হলে একদম ঘেটে যাবে। ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়ে করছি, সবজিগুলোও মজে যাচ্ছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর ভাজা বেগুনটা। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু রঙটা ভালো হওয়ার জন্যে। এবার দেখুন সব মিশিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। অনেক রকম সবজি আছে বন্ধুরা, ওই জন্য একটু মিষ্টি দিলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি মাছের তেলটা। মাছের তেল ভেজে রেখেছিলাম, মাছের তেলটা দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে একটু ভাজা ভাজা করতে হবে। চচ্চড়ি যত ভাজা ভাজা হবে খেতেও তত স্বাদ হবে। এবার দিয়ে দিচ্ছি 4টি ধনেপাতা ছড়িয়ে। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি একদম গ্যাসের স্টিমটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। দেখুন ভাজা হওয়ার পর কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন। এই চচ্চড়িটা গরম ভাতে খেতে দারুণ লাগবে বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।